আমরা হাফেজ মোহাম্মদ আনাসের কাছ থেকে সুন্দর একটি কোরআন তেলাওয়াত শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال فما خطبكم أيها المرسلون قالوا إنا أرسلنا إلى قوم مجرمين لنرسل عليهم حجارة من طين مسومة عند ربك للمسرفين فأخرجنا من كان فيها من المؤمنين فما وجدنا فيها غير بيت من المسلمين وتركنا فيها آية للذين يخافون العذاب الأليم وفي موسى إذ أرسلناه إلى فرعون بسلطان مبين فتولى بركنه وقال ساحر أو مجنون فأخذناه وجنوده فنبذناهم في اليم وهو مليم صدق الله العظيم। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমরা মোহাম্মদ আনাসের কণ্ঠে এত সুন্দর একটি কোরআন তেলাওয়াত শুনলাম, আসলেই কলিজাটা ঠান্ডা হয়ে গেল। আমার যারা ভিউয়ার্স রয়েছেন সকলের কাছে অনুরোধ, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, তিনি যেন এই প্রতিযোগিতায় প্রথম স্থান অংশগ্রহণ করতে পারেন এবং তিনি যেন ফার্স্ট হন এবং আমাদের বাংলাদেশের মুখ যেন আরও উজ্জ্বল করতে পারেন এবং তার জন্য সকলেই দোয়া করবেন। বাংলাদেশের জন্য দোয়া করবেন, বাংলাদেশ যেন এই বিশ্ব কোরআন প্রতিযোগিতায় আরও এগিয়ে যেতে পারে। বাংলাদেশের যারা মাদ্রাসায় পড়াশোনা করছেন তারাই আসলে প্রকৃতি শিক্ষা অর্জন করছেন, যারা এই দুনিয়ায় এবং আখেরাতের জন্য ভালো কিছু করছেন। আল্লাহ সকল দিনী ভাইদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে। আমরা অপেক্ষায় রইলাম মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান গ্রহণকারী যেন হতে পারে মোহাম্মদ আনাস। আল্লাহ হাফেজ। মদিনা আল মনোরা থেকে আমি মোহাম্মদ মামুন, আল মদিনা টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে।